দৈনিক শিক্ষা সমাচারের পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে মূলত এই দেশ থেকে আমি শিক্ষা সহ নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। আপনার পাশে আছেন বলেই আমি কথা বলার সাহস পাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন, আমি চেষ্টা করবো আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার জন্য। প্রিয় স্যার ম্যাডামরা, প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে সারা বাংলাদেশে একযোগে এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়েছে। এই রেজাল্টে পাবলিশ হওয়ার পর দেখা গেল যে সারা বাংলাদেশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত শূন্য পাশ করা শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছেন যেই প্রতিষ্ঠানে এখন পর্যন্ত একজন শিক্ষার্থী পাশ করেনি। তাদের ব্যাপারে কি ধরনের অ্যাকশনে যাচ্ছেন শিক্ষামন্ত্রী বা শিক্ষা সচিব অথবা শিক্ষা ডিপার্টমেন্ট, এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। শিক্ষামন্ত্রী তিনি স্পষ্ট করে বলেছেন, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখনই আমরা কোনো ধরনের অ্যাকশনে যাচ্ছি না বা কোনো ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি না। অর্থাৎ সেই প্রতিষ্ঠানে যদি আমরা অ্যাকশন নিতে যাই তাহলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। আলটিমেটলি তাদের যদি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তাহলে আমরা এই দায়ভার এড়াতে পারি না বলে বিশ্বাস রাখছি। এবং তিনি আরো একটু স্পষ্ট করেছেন, সাংবাদিকদের প্রশ্ন করেছিলেন তাহলে তাদের বিরুদ্ধে কি ধরনের আপনাদের মেসেজ থাকবে, তখন তিনি স্পষ্ট করে বলছেন যে পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠান যখন থাকবে সেই প্রতিষ্ঠানে একীভূত করে দিবে। অর্থাৎ ফেল করা শিক্ষার্থীর সংখ্যা হলো প্রতিষ্ঠানে 10 জন 20 জন শিক্ষার্থী, তাহলে সর্বোচ্চ 10 জন বা 15 জন। এই 15 জন বা 10 জন শিক্ষার্থীদেরকে যদি পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানের সাথে একীভূত করে দেওয়া হয় তখন কেবলমাত্র এই প্রতিষ্ঠান ভালো চলবে অথবা এই প্রতিষ্ঠানের ডেভেলপ আস্তে আস্তে হয়ে যাবে বলে আমরা আশা করছি। তখন তিনি আরো একটি কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে সারা বাংলাদেশে যে সকল শিক্ষার্থী পাশ করতে পারেনি তাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি। যেহেতু একটা গভর্নমেন্টের রুলস রয়েছে, গভর্নমেন্টের একটা নিয়ম রয়েছে যে তাদেরকে 3 বছর সুযোগ দিতে হবে, সেই হিসাবে তাদেরকে আমরা সুযোগ দেব বলে বিশ্বাস করছি। এখন মূল কথা হচ্ছে যে সারা বাংলাদেশে 51টি শিক্ষা প্রতিষ্ঠানে মূলত হচ্ছে শূন্য পাশ করা শিক্ষার্থী, অর্থাৎ শতভাগ ফেল করা শিক্ষার্থী। আজ আমি এই গতকালকে প্রকাশিত হওয়া এসএসসি সমমান পরীক্ষার যাবতীয় ফেরিস্তি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের হিট বাটনে লাইক শেয়ার কমেন্ট করে দেন। আপনাদের কারণে অন্যজন কেউ যদি কোনো তথ্য জানে বা জানানোর চেষ্টা করে বা কোনো যদি একজনের যদি কাজে লাগে সে নিজেকে ধন্য মনে করবো। প্রিয় স্যার ম্যাডাম, আপনারা জানেন যে সারা বাংলাদেশে 51টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে, 2968টি প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। আমি আবার বলছি, সারা বাংলাদেশে 51টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ ফেল করেছে আর শতভাগ পাশ করেছে 2968টি শিক্ষা প্রতিষ্ঠান। যদি গড় পাস হিসাব করা হয়, গড় পাস করেছে 83.04%, অর্থাৎ 83.4%। এর মাঝে ছাত্র রয়েছে 81.57% এবং ছাত্রী রয়েছে 84.47%। মোট পাস করেছে 16,72,153 জন, যার মধ্যে ছাত্র রয়েছে 8,06,553 জন ও ছাত্রী রয়েছে 8,65,600 জন। আপনারা জানেন যে সারা বাংলাদেশে যে সকল শিক্ষার্থী ফেল করেছে, এই ফেল করা শিক্ষার্থী রয়েছে 3,46,444 জন এবং এর মাঝে ছাত্রী ফেল করেছে 1,59,203 জন ও ছাত্র ফেল করেছে 1,82,241 জন। মোট অংশগ্রহণ করেছিল 20,13,241 জন শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে নিদারুণ এবং কষ্টের কথা হলো যে সংবাদ আমাদের মাঝে চলে আসছে, অনেক শিক্ষার্থীরা আত্মহত্যা করেছেন। আসলে একটা সার্টিফিকেট কখনোই মূলত একজন শিক্ষার্থীকে একজন সমাজকে আসলে মাপকাঠি করতে পারে না। একজন শিক্ষার্থী ফেল করার কারণে গতকালকে পরিসংখ্যান বলেছে 15 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে সারা বাংলাদেশে। মূলত একজন শিক্ষার্থী কেন আত্মহত্যা করবে, তাকে পরিবার পরিজন কেন সাপোর্ট প্রদান করেনি এবং শিক্ষার্থীর এই সমাজকে দায়বদ্ধতা এড়াতে পারে? আমার তো মনে হয় না। শিক্ষক, সমাজ, পরিবার, প্রতিষ্ঠান সবাই এই ব্যাপারে কনসাল্ট হলে হয়তো বা এই 15টি প্রাণ ঝরে যেত না বাংলাদেশ থেকে। সুতরাং একজন শিক্ষার্থী পরীক্ষা ফেল করলেই যে তাকে আত্মহত্যা করতে হবে, আত্মহত্যা কোনো সমাধান নয়। বাংলাদেশে অনেকগুলো রেকর্ড রয়েছে, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক দেশে রেকর্ড রয়েছে এরকম যে অনেকবার জীবনে হেরে গিয়েছে, হেরে যাওয়ার পর মূলত হচ্ছে তিনি জীবনে সফল হয়েছে। সুতরাং দীর্ঘ 10 বছর পড়াশোনা করার পর ফেল করেছে, একটা সাবজেক্ট বা 2 সাবজেক্টে ফেল করেছে,
সেক্ষেত্রে কেন সে নিজেকে শেষ করে দিবে? এই শেষ করার মানে যে মানুষের টেন্ডেন্সি তৈরি হয়েছে, এখান থেকে আমাদের সাইকোলজিক্যাল কাজ করতে হবে, সাইকোলজিক্যাল ডেভেলপ করতে হবে। যদি আমরা সাইকোলজিক্যাল ডেভেলপ না করি, হয়তো বা আরো সামনে অশনি সংকেত রয়েছে আমাদের জন্য। সুতরাং মরে যাওয়াই সবকিছু নয়, বেঁচে থাকতেই জীবনের সাথে যুদ্ধ করেই বেঁচে থাকতে হয়। বেঁচে থেকেই মূলত হচ্ছে সমাজ, পরিবার, সবাইকে এবং নিজেকে দেখাতে হয় যে আই ক্যান উইন, আই ক্যান উইন, আই ক্যান ডু এভরিথিং। সুতরাং এই প্রত্যেকটি শিক্ষার্থীদের কাছে, প্রত্যেকটি পরিবারের কাছে, প্রত্যেকটি মানুষের কাছে আমি তথ্য পৌঁছে দিতে চাই, মেসেজ পৌঁছে দিতে চাই যে আপনাদের শিক্ষার্থীরা রয়েছে, যারা পরীক্ষা দেয়, যারা আপনার সন্তান রয়েছে, তাদেরকে সাপোর্ট দেন, মানসিকভাবে সাপোর্ট দেন, তাদেরকে বলেন জীবনে হেরে যাওয়াই মানে সবকিছু নয়, একবার হেরে যাওয়াই মানে সবকিছু নয়। তুমি একবার পড়ে গেছো, শতবার চেষ্টা করো, শতবার চেষ্টা করো, তাহলে তুমি জীবনে অবশ্যই অবশ্যই উইন করতে পারবে। এটা আমরা সবাই জানি এবং মানি। কিন্তু কেন আমরা পরিবারের সন্তানদেরকে, আপন ছোট ভাইকে, কাছাকাছি ভাইদেরকে আমরা পরামর্শ দেই না? সুতরাং সবাইকে অনুরোধ করব যে অবশ্যই অবশ্যই একটা সার্টিফিকেট জীবনের সবকিছু নয়, জীবনের সফলতা সার্টিফিকেটের মধ্যেই আসলে মাপকাঠি নয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।